বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেভার মেমোরাইজ ফর্মুলাস। সূত্র কখনো মুখস্থ করো না, অলওয়েজ ক্রিয়েট ইওর ওন, সর্বদা নিজে তৈরি করো। ট্রাইগোনোমেট্রিক রেশিওস অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত এর রূপান্তর নিয়ে আলোচনা চলতেছিল। আমরা ইতিপূর্বে ফার্স্ট কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার এর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর রূপান্তর নিয়ে আলোচনা করছি। আজকের পাঠে আমরা সেকেন্ড কোয়ার্টার এর পাই মাইনাস থিটা এর রূপান্তর নিয়ে আলোচনা করব। এজন্য প্রথমে আমাকে যে কাজটা করতে হবে তা হলো ফার্স্ট কোয়ার্টারে থাকা ত্রিভুজ এ বি ও এর সমান করে ত্রিভুজ ডি সি ও অঙ্কন করে নিতে হবে, যেন তার কোণ এ বি ও সমান কোণ ডি সি ও সমান সমান এক সমকোণ হয়। কোণ এ বি ও সমান সমান কোণ ডি সি ও সমান সমান যেন এক সমকোণ হয়, এবং কোণ এ ও বি এর সমান করে কোণ সি ও ডি অঙ্কন করে নিতে হবে। কোণ এ ও বি এর সমান করে কোণ সি ও ডি অঙ্কন করে নিতে হবে। এখন উভয় ত্রিভুজের অতিভুজ এ ও সমান সমান ডিও, তার কারণ আমি যদি ও বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ আর ও এ সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এ ও সমান সমান ওডি হবে। অর্থাৎ তখন এ বিন্দু এবং ডি বিন্দু সে বৃত্তস্থ একটা বিন্দু হবে। অর্থাৎ অতিভুজ এও সমান সমান অতিভুজ ডিও, অতিভুজ এও সমান সমান অতিভুজ ডিও, যা একই বৃত্তের ব্যাসার্ধ আর হবে, যা একই বৃত্তের ব্যাসার্ধ আর হবে। এখন এই সর্বসম প্রমাণ করার পর আমি কি পাইলাম? সর্বসম, এই ত্রিভুজ দুটাকে সর্বসম প্রমাণ করার পর আমি যা পাইছি তা হলো এ বিও ত্রিভুজের অবিবাহু আর ডি সিও ত্রিভুজের সিও বাহু পরস্পর সমান, কিন্তু তারা পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ ওবি হয়েছে ডান দিক বরাবর বা পূর্ব দিক বরাবর, আর ও সি হয়েছে বাম দিক বা পশ্চিম দিক বরাবর। তাদের ভেক্টর চিহ্ন পরস্পর বিপরীতমুখী। আর কি পাইলাম? এ বি ও ত্রিভুজের বিপরীত বাহু এ বি সমান ডি সি ও ত্রিভুজের বিপরীত বাহু ডিসি। এই বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান এবং তাদের উভয়ের দিক একই দিক, অর্থাৎ ও ওয়াই মুখে, ও ওয়াই মুখে অর্থাৎ উত্তর দিক, ও ওয়াই দিকে বা উত্তর দিকে। তো এই হলো আমাদের ত্রিভুজ পরিচিতি। তাইলে আমরা এখন আমাদের অনুপাতগুলোকে বের করতে আরম্ভ করি। প্রথমে আসে সাইন। এখানে থিটার মান হইল এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটার জন্য সাইন, তাহলে মানে কি আসে? ওয়াই বাই আর। বিপরীত হবে অতিভুজ ওয়াই বাই আর, ওয়াই বাই আর। তাহলে এই থিটার সাপেক্ষে তার কি হয়? ওয়াই বাই আর। এখানেও সাইন, এটাই হলো সেই রূপান্তর। অর্থাৎ আমি সাইন পাই মাইনাস থিটাকে শুধু থিটা রূপান্তর করলাম, এজন্য একই অর্থাৎ ধনাত্মক
sin থিটাই আসে, অর্থাৎ sin পাই মাইনাস থিটা সমান ধনাত্মক sin থিটাই আসে। নেক্সট sin এর পরে আসে cos পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু cos এর জন্য মাইনাস x বাই r, cos এর জন্য মাইনাস x বাই r, অর্থাৎ সন্নিহিত বাহু বাই অতিভুজ মাইনাস x বাই r। কি আসে মাইনাসটাকে আমি যদি সামনে নিয়ে নেই তাহলে x বাই r, মাইনাসটাকে সামনে নিয়ে নিলে x বাই r, x বাই r, x বাই r, এখানেও cos, এখানেও cos থিটা আসে। তাহলে cos পাই মাইনাস থিটা সমান মাইনাস cos থিটা। নেক্সট tan পাই মাইনাস থিটা সমান তাই tan পাই মাইনাস থিটা, এই এত বড়টার জন্য tan পাই মাইনাস থিটা মানে y বাই মাইনাস x, y বাই মাইনাস x, y বাই মাইনাস x, জিনিসটাকে সামনে নিয়ে আসলাম y বাই x, y বাই x, y বাই x only for tan theta, মাইনাসটাকে সামনে নিয়ে আসলাম only for tan theta, এবং সে ঋণাত্মক। তাইলে কি পাইলাম tan পাই মাইনাস থিটা, এই থিটাটার জন্য tan পাই মাইনাস থিটা শব্দের অর্থ হচ্ছে এই থিটাটার জন্য tan, তার মানে y বাই মাইনাস x, তার এই থিটার জন্য ঋণাত্মক tan থিটা, ঋণাত্মক tan থিটা, এই মাইনাসটা সামনে চলে আসছে, এই মাইনাসটা সামনে চলে আসছে, এখন y বাই x সমান tan থিটা। নেক্সট আসি cosec পাই মাইনাস থিটা, cosec পাই মাইনাস থিটা, এটাকে আমি উল্টাই দেব, এটাকে উল্টাই দিলেই হবে, যেহেতু cosec হচ্ছে সাইনের বিপরীত, তার মানে r বাই y, তার মানে হচ্ছে r বাই y, তার মানে only for cosec theta, only for cosec theta, এবং তার ধনাত্মক। এবার আসে sec theta, এখানে থিটা হলো পাই মাইনাস থিটা, এই যে বড় থিটাটা পাই মাইনাস থিটা, এটার জন্য sec এর মান আমার cos কে ইনভার্স করে দিলেই হবে, মাইনাস x সমান মাইনাস r বাই x সমান মাইনাস sec থিটা। এবার আসে cot থিটা, এখানে থিটার মান হলো পাই মাইনাস থিটা। এবার আসি cot হলো tan এর বিপরীত, তার মানে হচ্ছে মাইনাস x বাই y সমান মাইনাস x বাই y সমান মাইনাস x বাই y, তাহলে এখানেও cot। যেহেতু সূত্র বের করা এত সহজ, তাহলে কষ্ট করে কেন সূত্র মুখস্থ করতে যাব? আর মুখস্থ সূত্র জীবনে কোনোদিন কাজে আসে না, শুধুমাত্র একটা বেকারত্বের অভিশাপ বইয়ে চলতে সাহায্য করে যদি কেউ মুখস্থ করে। এজন্য সূত্র মুখস্থ না করে সূত্র বুঝতে শিখতে হবে এবং সূত্র নিজে থেকে বের করার অভ্যাস করতে হবে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন এবং সকলকে আগামী ক্লাসে আসার এবং দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।